পুরীর উৎসবময় আশ্রমে গোসাইজির উপর বিষ প্রয়োগ ও তাঁর অসুস্থতার জন্য যেন নিরানন্দের মেঘ নেমে এল। তবুও যেন কেউ তখনও ধারণা করতে পারেননি যে আরও দুর্দিন সামনেই এগিয়ে আসছে। গোসাইজিও নিত্যকার জীবনযাত্রায় কোনো বিশেষ বৈলক্ষণ্য দেখান না। পয়লা জ্যৈষ্ঠ বরানগর থেকে আগত একজন কথক ঠাকুর গোসাইজির সামনে রুক্মিণী হরণ প্রসঙ্গ কথকতা করলেন। গোসাইজি তাকে অনেক অর্থ ও বস্ত্রাদি দান করলেন। দোসরা জ্যৈষ্ঠ কিরণ চন্দন যাত্রা দর্শন করে এলেন। 5ই জ্যৈষ্ঠ গোসাইজি স্পর্শ লাভ করে কৃতার্থ বোধ করলেন তিনি। গোসাইজির দেহ ওদিকে ক্রমশই অসুস্থ হয়ে পড়ছে। কলকাতা তাকে ফিরিয়ে নেওয়ার জন্য কথাবার্তা ও আয়োজন করা হচ্ছে। 17ই জ্যৈষ্ঠ শিষ্য উগ্রকণ্ঠ সাহা গোসাইজিকে পাখার হাওয়া করছিলেন। গোসাইজি জ্বলে গেল বলে তাকে ধমক দিলেন। পরে বললেন যে সে বাতাস দিলে সইতে পারি না। ব্রহ্মচারী, অমৃত, কিরণ, সারদা ও ব্রজ এদের বাতাস দেওয়া ভালো লাগে। 19শে জ্যৈষ্ঠ রাত্রে কিরণ যখন গোসাইজিকে হাওয়া করছিলেন তখন তিনি বললেন, তোমার বাতাস দেওয়া খুব ভালো লাগে। কিরণ নিজেকে ধন্য মনে করলেন। শারীরিক সেবাকে গুরুর তৃপ্তিকর করার একটি সংকেত আছে। নামের সঙ্গে মিলিয়ে সেবা করলে গুরু কেন, যে কেউ অবশ্যই তৃপ্তি পেয়ে থাকেন। এই সংকেত না জানার জন্যই অনেক আন্তরিক ও আয়াসসাধ্য সেবাও সেব্যের রুচিকর ও হৃদয়গ্রাহী হয় না। এই জন্যই দরবেশজি দরবেশ দর্শনের 8/7 নম্বর পত্রাংশে বলেছেন, শ্বাসে প্রশ্বাসে নাম করিতে পারাই যথার্থ গুরু সেবা। গুরু সেবার অবস্থা না আসিলে সেবা করা যায় না। দরবেশজি দেহে থাকার সময় যে বিশেষ কোনো শিষ্য বা শিষ্যার সেবা বা শারীরিক পরিচর্যা গ্রহণ করতেন, তার জন্য তিনি ওই নাম করার গুণ দেখেই সেবক বেছে নিতেন। প্রতিভাময়ী ঘোষের পরিচর্যা দরবেশজি অনেক গ্রহণ করেছেন। দরবেশ দর্শনের 20/28 নম্বর পত্রাংশে তিনি প্রতিভাময়ীকে লিখেছেন, তুই ও শচী এই দুইটাই আমার যথার্থ মেয়ে। তোমাদের কাছে আমি যেমন ধরা দিয়াছি এমন আর কাহারও কাছে নয়। তোরা কাছে না থাকিলে আমার খাইয়া পেট ভরে না। কেন তিনি প্রতিভার কাছে এত আরাম পেতেন, তার উত্তরও প্রসঙ্গান্তরে দরবেশ দর্শনের 10/36 নম্বর পত্রাংশে দেয়া আছে। মনে হয় তুই আমাকে আগের মতো ভালোবাসিস না। নাম যেন স্মরণে থাকে। সহস্র কার্যের মধ্যেও নামকে মনে করিও, নহিলে আমি দাঁড়াইব কোথায়। স্বামী যোগানন্দজি দীর্ঘকাল দরবেশজির সঙ্গে থেকে তাঁর সেবা করেছেন। তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে দরবেশজির যে কোনো কাজ করার সময়, এমনকি তাঁর বহির্বাস ধোবার সময়ও তিনি নাম করতেন বা তাঁর নাম হতো। এতে একদিকে তাঁর সেবা যেমন দরবেশজির রুচিকর হতো, অন্যদিকে সেবার সময় পরিশ্রমজনিত কোনো ক্লান্তি বা অবসাদ তাঁর বোধ হতো না। দরবেশজির সেবা গ্রহণের ব্যাপারে আপাত দৃষ্টিতে এইরকম পক্ষপাত করার জন্য তাঁর শিষ্য শিষ্যাদের মধ্যে কারোর অভিমান যে না হতো তা নয়। কিন্তু কী কারণে তিনি এরকমটি করতে বাধ্য হতেন তা জানতে না চাওয়ার জন্যই তারা কষ্ট পেতেন। 1306 সালের 21শে জ্যৈষ্ঠ পুরীতে গোসাইজি দানযজ্ঞের উপলক্ষে যে বিরাট ঋণ হয়েছিল তা পুরোপুরি শোধ হয়ে গেল। গোসাইজি বললেন,
এবার আমার যাবার সময় হয়েছে। পরদিন 22শে জ্যৈষ্ঠ পুরী থেকে ফেরার জন্য হোর মিলার কোম্পানির জাহাজ ভাড়া হিসেবে 1600 টাকা জগজীবনজি মণি মজুমদার মহাশয়কে কলকাতায় পাঠিয়ে দিলেন। গোসাইকে সঙ্গে নিয়ে কলকাতা আসার সব ব্যবস্থা পাকা হয়ে গেল, কিন্তু ওই দিন রাত 9:20 সময় গোসাইজি তাঁর এবারের মর্তলীলা সংবরণ করলেন। 23শে জ্যৈষ্ঠ তারিখের রোজ নাম চায় কিরণ লিখছেন, কিছুই কিছু নয় আমার ঠাকুর, আমার দেবতা, আমার প্রাণেশ্বর, তুমি কোথায়? নরেন্দ্র সরোবরের উত্তর পাড় খরিদ করা হইল, সমাধি প্রস্তুত হইল, 700 টাকায় প্রকাণ্ড স্থান খরিদ। পরে ঠাকুরের দেহ শোভাযাত্রা করিয়া লইয়া গিয়া বৈকাল 5টায় সমাধি দেওয়া হইল। সব ফুরাইল, আর কি মিলিবে না? ঠাকুর, প্রাণবল্লভ, প্রিয়তম, জয় শ্রী শ্রী গুরুদেব, জয় সদ্গুরু মহারাজ। না, কিরণের বিচ্ছেদ বেদনার বাণী গদ্যময় ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। তাই তিনি গানের মধ্যে তাঁর প্রাণের আকুতিকে রূপ দিতে চাইলেন। লিখলেন, এসো সুন্দর মম নয়নানন্দ নন্দন ফুলহার, প্রাণ রহে কিনা রহে তোমার বিরহে, দেখে যাও একবার। বিরহ ব্যথিত মরম জড়ায়ে, তোমার পরশ দেহ গো ছড়ায়ে, হ্যারো চমকিয়া চাই দুবাহু বাড়ায়ে, ঝরে আঁখি অনিবার। এ যে শুধু গানই নয়, অনেক স্মৃতির রসে বেদনার অশ্রুতে ভেজানো মর্মবাণী। পরিণত জীবনেও কিরণের মনে এতে দোলা লেগেছে। দরবেশজির কাশীর আশ্রমে তাঁর শিষ্য সুগায়ক কামাখ্যা মজুমদার একদিনে গানটি সুর করে গাইছিলেন। কানে যেতেই দরবেশজি যেন আহত বোধ করে একটু রূঢ় স্বরেই বললেন, তোর কি গুরু ঠাকুর মরে গেছেন যে ও গান গাইছ? এ গানটা দরবেশজির মনে বিরহ জাগিয়ে দিত। সতত যুক্ত পুরুষের যুক্ত যোগীরও বিরহ। হ্যাঁ, তা হয় বই কি। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তবু যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, চকিত চোখের অশ্রু সজল বেদনা, তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো কোথা সে পথের শেষ, কোন সুদূরের দেশ। সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তবু যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। বাঁশুরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা, তোমার
তোমারও লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা। বাঁশুরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা। তোমারও লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা। এসো 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 আখি কয় কেঁদে তৃষিত বক্ষ, বলে রাখি বেঁধে যেতে যেতে ওগো প্রিয়। কিছু ফেলে রেখে দিও, ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তবু যায় ঘুচে। আ কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। জয় গুরু, প্রণাম।